মার্কিন কংগ্রেস হল যুক্তরাষ্ট্রের আইনসভা, যা দুটি অংশে বিভক্ত, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। নিচে কংগ্রেসের প্রধান ক্ষমতা ও কার্যাবলী তুলে ধরা হল। ১. আইন প্রণয়ন। বিল প্রণয়ন। কংগ্রেস নতুন আইন তৈরির জন্য বিল পাশ করে। দুইটি কক্ষ, সিনেট এবং হাউস, উভয়ের অনুমোদন প্রয়োজন, তারপর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় স্বাক্ষরের জন্য। নিয়ন্ত্রণ ও ওভারসাইট। কংগ্রেস বর্তমান আইন ও নীতি কার্যকর হচ্ছে কিনা তার উপর নজর রাখে এবং কার্যকারিতা মূল্যায়ন করে। ২. বাজেট ও অর্থনীতি। বাজেট প্রণয়ন। কংগ্রেস দেশের বাজেট নির্ধারণ করে। অর্থনৈতিক নীতি, ব্যয় এবং রাজস্বের প্রস্তাবিত পরিকল্পনা এখানে আসে। কর নির্ধারণ। কংগ্রেস কর ব্যবস্থা ও রাজস্ব সংগ্রহের নীতিমালা বিবেচনা করে এবং প্রণয়ন করে। ৩. যুদ্ধ ও শান্তি। যুদ্ধ ঘোষণা। কংগ্রেসের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন না। এ ব্যবস্থা সরকারি সুরক্ষা নিশ্চিত করে। সামরিক নীতি। কংগ্রেস সামরিক বাজেট ও নীতি নির্ধারণে ভূমিকা নেয়। ৪. জাতীয় নিরাপত্তা। নিরাপত্তার আইন জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আইন এবং নীতিমালা প্রণয়ন করে। এটি দেশের নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক নানা বিষয় সন্নিবেশ করে। গোপনীয়তা ও নজরদারি। আইন প্রণয়ন করে যাতে গোপনীয়তা রক্ষার সাথে সাথে জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করা যায়। ৫. পররাষ্ট্র নীতি। আন্তর্জাতিক চুক্তি। সিনেট আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করে। রাষ্ট্রপতি চুক্তি স্বাক্ষর করেন, তবে সিনেটের সমর্থন আবশ্যক। তারা চিহ্ন বিদেশি সহায়তা। তারা চিহ্ন কংগ্রেস বিদেশে সহায়তা প্রদান ও নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ৬. মনোনয়ন ও নিয়োগ। তারা চিহ্ন নিয়োগ প্রদানের অনুমোদন। তারা চিহ্ন সিনেট ফেডারেল বিচারপতি, রাষ্ট্রদূত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে আলোচনা ও অনুমোদন করে। ৭. সাংবিধানিক ক্ষমতা। তারা চিহ্ন সংশোধন প্রস্তাব। তারা চিহ্ন কংগ্রেস ঐতিহাসিকভাবে সংবিধানে সংশোধনী প্রস্তাব করতে পারে। এটি দেশের আইন ব্যবস্থার প্রধান পরিবর্তন ঘটাতে সহায়ক। তারা চিহ্ন সমস্যা সমাধান। তারা চিহ্ন জনগণের পক্ষে কাজ করে এবং সরকারের কার্যক্রম পরিকল্পনায় সমস্যা সমাধানের ভূমিকা পালন করে। মার্কিন কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী। মার্কিন কংগ্রেস হল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটি উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সমন্বয়ে গঠিত। কংগ্রেসের প্রধান ক্ষমতা: আইন প্রণয়ন, নতুন আইন তৈরি করা, পুরানো আইন সংশোধন বা বাতিল করা। বাজেট অনুমোদন, ফেডারেল সরকারের বার্ষিক বাজেট অনুমোদন করা। যুদ্ধ ঘোষণা এবং সেনাবাহিনীতে অর্থ বরাদ্দ করা। সরকারি কর্মচারীদের অনুমোদন, প্রেসিডেন্ট দ্বারা নিয়োগকৃত সরকারি কর্মচারীদের অনুমোদন করা। সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করা। অভিশংসন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা ফেডারেল বিচারকদের অভিশংসন করা। কংগ্রেসের কার্যাবলী: জনগণের প্রতিনিধিত্ব, কংগ্রেসের সদস্যরা তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করেন। সরকারি তদন্ত, সরকারি কর্মকাণ্ডের তদন্ত করা এবং জনস্বার্থে প্রতিবেদন প্রকাশ করা। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করা এবং চুক্তি অনুমোদন করা। আইন প্রয়োগ সংস্থাগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করা। কংগ্রেসের দুটি কক্ষ: সিনেট, প্রতিটি রাজ্য থেকে 2 জন করে সিনেটর নির্বাচিত হন। সিনেটের প্রধান কাজ হল আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয় চুক্তি অনুমোদন করা। হাউস অব রিপ্রেজেন্টেটিভস, হাউসের সদস্যদের সংখ্যা প্রতিটি রাজ্যের জনসংখ্যার উপর নির্ভর করে। হাউসের প্রধান কাজ হল আইন প্রণয়ন এবং বাজেট অনুমোদন করা। সংক্ষেপে বলতে গেলে, মার্কিন কংগ্রেস হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী শাখা। এটি দেশের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং জনগণের প্রতিনিধিত্ব করার কাজ করে। মার্কিন কংগ্রেসের কার্যাবলী দেশটির রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তি গড়ে তোলে। কংগ্রেসের তাড়াতাড়ি এবং কার্যকরী সিদ্ধান্ত, আইন প্রণয়ন এবং সরকারের নীতির উপর নজরদারি করতে সাহায্য করে, যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।